দোস্ত একটা কথা বলি। বলো দোস্ত বলো, তুমি কথাটা বলতে চাইছো অনেকক্ষণ পর ভাবতে বেয়ান বলো। দোস্ত অনেক দিন ধরে চিন্তা করতেছি আমি যে একটা হোটেল তৈরি করবো, সেই রকমের কোনো ভালো পজিশনের জায়গা পাইতেছি না। আমার খোঁজে নাই, তোমার খোঁজে কি এই ধরনের কোনো ভালো পজিশনের জায়গা যে জায়গায় হোটেল তৈরি করা যায়? বন্ধু মধ্যে একটা জায়গা আছে বুঝছো, কোন একটা জায়গা আছে, সেই জায়গা কোন জায়গায়? দোস্ত দেখলে একটা অবাক হয়ে যাওয়া লাগবে বুঝছো। দামের কথা কইতে পারবো না, কিন্তু জায়গাটা কলম হেভি। তুই যে জায়গাটার কথা বলতেছো এই জায়গাটা কোথায়? দোস্ত জায়গাটা হইলে রাজপুর শহর আছে না, এই এর একটা পাশেই বাসাটা বুঝছো। কালে তোমার এই হোটেল নিয়ে একটা পারফেক্ট জায়গা একটা এই হয়, দেখলে মানে ইচ্ছে করে আর ওই নিয়ে একটা উড়াই বুঝছো। কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা? ঘরটা মানে বাড়ি দিয়ে অনেক পুরনো বুঝছো। যদি টাকা পয়সা ইনভেস্ট করতে পারো ভালো মতন, তাহলে পরে এগুলো অনেক লাভ করতে পারবা বুঝছো। আচ্ছা তাহলে তুই বাড়ির মালিকের সাথে আমার ডিল করে দে। আচ্ছা বন্ধু, কালগো বিকেলবেলা বুঝছো, হ্যাঁ মুই তোমার লইয়ে যাইয়া বাড়ি দিয়েও দেখমু আর হেলাকে ডিলও করমু, ঠিক আছে? যদি বাড়ির পছন্দ হয় তাহলে টাকা পয়সা দিয়ে মানে চললে আমু বুঝছো। আচ্ছা আচ্ছা এই ব্যবস্থাই কর তুমি। আচ্ছা মুই এমনই ব্যবস্থাটা করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দোস্ত ল এখন মোরা চলিয়ে যায়, ঠিক আছে? কালকে তো এইটার একটা প্রস্তুতি নিতে হইবে, হেলাকে ডিল করতে হইবে না। হ্যাঁ, ল ওইদিকে ল ল যাওয়ার তো জন্য, তুললেও হ্যাঁ, তো তুললেও হ্যাঁ কিন্তু করে বুঝছো। হ্যাঁ ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই আপনি ফোন দিছিলেন? হ্যাঁ ভাই আমি ফোন দিয়েছিলাম। ভাই বসেন। বসেন, আপনি বসেন এই জায়গায়। দোস্ত বউ বউ আপনারা যেটা বলছিলাম ফোনে, ঠিক আছে? আমার বন্ধুর বড় একটা আশা যে একটা হোটেল উঠইবে, ঠিক আছে? কারণ আমের বাসাটা বাইঙ্গে সাইডে মোড় ওই একটা হোটেল উঠব, বুঝলেন? কারণ এই যে হেই লেগে আমি লাগে ফোন দিলাম আমাদের কথা। বাড়িতে আপনারা দেখবেন না? হ্যাঁ দেখবো, ভালো হইতে। চলেন আমরা যাই ভাই, চলেন দেখি আসি এইটা। বাড়িটা আমাদের দাদার আমলে, বুঝছেন ভাই? হ্যাঁ ভাই, এই পুরনো বাড়ি, রাজবাড়ি নামে এটা পরিচিত। ভাই এখান থেকে চলুন। হ্যাঁ চলেন। বাড়িটা আমাদের অনেক পুরনো, বুঝছেন ভাই? হ্যাঁ, রাজবাড়ি নামে পরিচিত আমাদের দাদার আমলে। দেখুন ভাই। এই বাড়ির পিছন সাইড, বুঝছেন? পিছন সাইড। হ্যাঁ। ভাই আসেন। হ্যাঁ ওই ভাই দেখেন পুরন বাড়ি তো ভাই অনেক। ভাই এই দেখতে আসেন ভাই। বুঝতে আবার এই যে ঘুরে লোক চিনতে হচ্ছে। বাড়িটা কিন্তু খুব ভালো। হ্যাঁ খুব ভালো। এই আমাদের বাড়ি, বুঝছেন ভাই? এই সেই রাজবাড়ি আমাদের দাদার আমলে। এই জায়গা তুমি ঘুরে লুটাইলে এককালে ইনকামের সাথে তুমি মালামাল হয়ে যাবা বুঝছো। ভাই আপনাদের বাড়িটা কি পছন্দ হয়েছে? ভাই দোস্ত তোমার পছন্দ হয়েছে? বাড়িটা একটু ভাঙা ছিল বেশি, কিন্তু রিপেয়ারিং যদি করি তাহলে খুব ভালো হইব। আমার পছন্দ হয়েছে। আপনার পছন্দ হয়েছে, আপনার পছন্দ হলেই ভালো। তাহলে ডিল করলে কি হয় না? আমরা এখন ডিলে টাকা পয়সা এইখানে বসে করবো। যাই। আচ্ছা চলেন তাই, চলেন। কথা বলি। হ্যাঁ দোস্ত পরে কোনো কিছু করতে পারবে না, পছন্দ হয়েছে কি? আরে বেটা ফাটাফাটি বাড়ি। আরে তাইলে করবে না ভাই। আপনাদের বাড়ি তাহলে পছন্দ হয়েছে? বাড়ি আমাদের অনেক পছন্দ হয়েছে। কি করছিস তুই? ভাই মোর খুব পছন্দ হয়েছে দোস্ত। এখন আপনি বাড়ির অ্যামাউন্ট বলেন
অ্যামাউন্ট ওই যা বলছিলাম আপনার এই বন্ধুকে ফোনে। আচ্ছা, বন্ধুর কাছে যে অ্যামাউন্ট বলছেন আমি সেই অ্যামাউন্ট নিয়ে আসছি। এখন আপনি টাকাটা বুঝে নেন, আর আমি উকিলের কাছ থেকে দলিল নিয়ে আসছি, আপনি একটা সাইন করে দিলেই হবে। আচ্ছা দোস্ত তার মুই টাকাটা দেখাই দাও 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 দাও। নাহলে এটি দিই তুই বেন দেখছেন তার সব ঠিক আছে বলে দেন লাগে দলিল দে ভাই দোস্ত খারাপ মন কলম তো আছে না? কলম আমার কাছে নাই। আমরা নিয়েছি সব সাথে করে আমরা এই নিয়েছি। এই এই যেটা একটা সাইন দিলেই মোরা আমি ওই ঘরের মালিক। হ্যাঁ হইছে, হ্যাঁ হইছে। এই আপনার টাকা, কলম এই টাকা এখন তাই তাহলে আপনার তাহলে ভালো থাকবেন। দোস্ত ল তাই ও তো ই গেছে না, সাবধানে যাইন ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাসাটা কিন্তু আমার ভালোই হয়েছে। হ্যাঁ এইটা লড়া উচিত হয়েছে দোস্ত অনেক ভালো হয়েছে, এটা কাজ কুজ করলে খুব ভালোই হয়েছে। অনেক সুন্দর লাগছে। আরে দোস্ত কিন্তু মারা ভালো হয়েছে ভাই সিন ভাই বাসা ভালো না, এখান থেকে চলে যাও, চলে যাও, বাড়ি থেকে চলে যাও। এবার বলে ভূত আছে ওর মাথায় এমন খারাপ বুঝলি। চলো দোস্ত ল আমরা যাই। আচ্ছা ভাই, পাগলে কি কইলো আমার শোনার দরকার নেই। পাগলে তো এমনি পাগল, উল্টো ফুল্টো বকা। কি বকার কোনো তাল ঠিক নেই। এখন সন্ধ্যা তো হয়ে গেছে, আমরা আইসি আমি দেরি করি। সন্ধ্যা হয়ে গেছে, তাই কি করবো? চল আজকে রাতে এই জায়গায় থাকি, কালকে সকালে চলে যাবো। এখন তো গাড়িগুলো পাবো না, এটাই মনে হয় এটাই ভালো উচিত আমাদের। ঠিক আছে আচ্ছা চল তাই বাসার দিকে যাই। চলো এই বাসাটা ঘুরিয়ে গেলে আচ্ছা এটা বাপতে খুব নাকি এক্সের অন্ধকার, লাইট জ্বালাইতে পারো না? আরে বা দেখো না এই জায়গায় এই চার্জের কোনো ই নেই, জায়গা নেই। চার্জ দাও না, আন্দাজ কেন উষ্টি কামু ধর। সব জায়গায় কাস্টমার, একটা থাকলো না কাস্টমার। জ্বালাই দিতে ইচ্ছে করে না। সামনে মারিস, সামনে মারিস। কোথায় গিয়ে পড়ছি আল্লাহ জানি। এই বাড়ি বলে আবার ই করে হোটেল করা লাগে। ভূত এত তো আসি বিশ্বাস না করে পারিনি আমি। দেখছো কি সুন্দর রুমের মধ্যে ঢুকি তো না অবস্থা কি? অবস্থা তো কেসের অবস্থা দেখো, এই দুধের মধ্যে থাকা লাগবে। যখন আইয়ে পড়ছি তাই আর কোন মুখী আর তো আর যাওয়া যাইবে না, কোন গাড়িগুলো তো নেই। এই জায়গায় এটা টিকাটা এমন কোথায় এসে বললাম একটা হোটেলও নেই। হ্যাঁ এখন কি করবো? বাসাটা একটু বুঝিয়ে দেই নাকি? বাসা দেখ ভাই কোথায় বলছি। খুঁজুটা লাফাই উঠছে দেখ। আমার সঙ্গে না পাঁচটা কেমন ভূত নাকি ভাই তাই সব দিকে আসতে والله اكيد يقول قالك كيسو سيدي دوستو ولا بابا এই কুলা কি হইছে? এবারে কই গিয়ে দেখছি ওরে বাবা কপি বুঝছো কোমরে থেকে দেখতে সব পাড়া ওরে বাবা কমবে কি তো জানা না মধ্যে ভিডিও কোথায়
হয়েছে বাবা। ওরে কোনরকম জানলই জানলই হাই দোস্ত হাই আর কই না দোস্ত ওরে বেটা এই নে এত টাকা ইনভেস্ট করছি আমি এইবারই তো বুঝতেছে ওই ওই পাগলে ঠিকই করলে হালাই তুই দাও ওরে বেটা হালাই থোক না আমার টাকা ল তাড়াতাড়ি ল আমার খোঁজে একটা ওজা সেই ওজা ধরে ল দোস্ত দোস্ত তুমি আমার কাছে যারা আগে সবার ভাগ্য খোলে তোরা তো হাঁপাচ্ছিস কেন তোর মনে কি দুঃখ? আমরা বিপদে পড়ছি বাবা, আমরা একটা বাড়ি করছিলাম হোটেল বানাবো, এই বাড়ির ভিতরে ভূত আছে। আমার এলাকায় ভূত আমরা নিজস্বই দেখছি, হতেই পারে না। আমাকে সাথে অবশ্যই আমি তোদের সাথে যাবো, বলছো চলেন বাবা চলেন যাই তোদের সাথে। চলেন বাবা চলেন চলেন বাবা বাবা চলেন বাবা ওম ভোলে বাবা চলেন বাবা দোস্ত মোবাইল দিচ্ছ করো না দোস্ত বাবা এনে সামনে বাবা বাবা সামনে ওম ভোলে বাবা আমার কমে বলে বাবা তুমি লগে যাবি যাবি না ওম ভোলে ওম ভোলে তোরা আমার এই ওখানে ওম ভোলে ওম ভোলে শুনে আসলে তিনটা প্রশ্ন করতে ওম ভোলে আমাকে ভয় দেখাস, আমি ওগুলো ভয় পাই না। ওম ভোলে বৎস ভিতরে আয়, দোস্ত ভূত আছে। আয় কোনো ভয় নেই, আয়। এখন আমার ভূত দেখার কার্যক্রম শুরু করবো। ওম টিং টিং খট খট ভূত চলে যায় ছটপট। ওম টিং টিং ছটপট ভূত চলে যায় খট খট। আয় আয় ওম টিং টিং ছট। আয় আয় দোস্ত কি বলে যাচ্ছে একটা তান্ত্রিক বাবা আছে, আমরা জানি এন্টার যাই দোয়া সব দোয়া ও বাবা তুমি কমবে বাবা ও বাবা বাচ্চারা বসো, আমি জানি তোমরা কেন এসেছো আমার কাছে। ওরা বোর্ড গেছে বন্ধ হয়ে তোমরা এসেছো এখানে, কিন্তু সেখানে গিয়ে দেখো সেখানে ভূত আছে। কোনো চিন্তা নাই বাবা ভগবান বাবা ভগবান বাচ্চারা, চিন্তা করিও না, আমি যাবো তোমার বাড়িতে ওই ভূত ধরাতে। ভোলে
চলো আমার সাথে। উত্তরে থাকলে উত্তর দিয়ায়, দক্ষিণে থাকলে দক্ষিণ দিয়ায়, পূর্বে থাকলে পূর্ব দিয়ায়, উত্তরে থাকলে উত্তর দিয়ায়। আয় কোনো ক্ষতি করবি না, চুপচাপ দাঁড়িয়ে থাক। তুই যাকে ভাবছিস আমি সে নই। এই পবিত্র পানি মারলে কিন্তু তুই মরে যাবি। আমার ডাকে যখন সাড়া দিয়েছিস, বসতে আসন দিলাম, বস ওইখানে। বল, তুই এই বাড়িতে কেন এসেছিস? এই বাড়িটাই আমার। আমাকে এক দুষ্কৃতী লোভী মানুষ আমার এই বাড়ির জন্য আমাকে মেরে ফেলে আমার বাড়িকে ধামতা হারিয়ে রেখেছে আমার লাশ। সেই জন্য আমি আর মুক্তি পাইনি। আমার আশা ছিল এই বাড়িটাকে আমি আশ্রম বানিয়ে আমি সবার সাথে বসবাস করব, কিন্তু না, ওই লোভী মানুষ ওরা আমাকে বাঁচতে দেয়নি। ওর সব কথা শুনলাম, এখন তুই কিভাবে মুক্তি পাবি? তুই কি করতে চাস বল আমাকে। বাড়িটাকে আশ্রম করা, কেউ যদি এই বাড়িটা আশ্রম করে তাহলেই আমি মুক্তি পাবো। এই তোর মুক্তি পাওয়ার আশা? তোমরা তো সবই শুনলে। এই বাড়িটা অনাথ আশ্রমের জন্য তৈরি করতে চাচ্ছিল, কিন্তু তাকে অকৃত লোকেরা মেরে ধামাচাপা দিয়েছে। সেই কারণে এই আত্মা মুক্তি পায়নি। কি করতে চাও তোমরা এখন? যদি অনাথ আশ্রম বানাও তাহলে এই আত্মা মুক্তি পাবে, আর তুমি পুণ্য কামাই করলে। তোমার তো একটা আশা আসলে যে তুমি কাজ করবা, এই যে এইটুকুই করো, তো মরা লাগবে না। আমি অনাথ আশ্রমই করবো, আমার আশাটা এদিকে পূরণ করবো। ঠিক আছে, তোমার কথা মেনে নেওয়া হলো। এই বাড়ি অনাথ আশ্রমই হবে, আর তুমি মুক্তিও পাবে। বলে তোমার আত্মা মুক্তি পেল। তুমি চলে যাও, শান্তিতে থাকো। বছরা চিন্তা করিও না, আত্মার মুক্তি হয়ে গেছে অবশ্যই। তাহলে চলো বৎসরা, আর কোনো সমস্যা না এই বাড়িতে। ভোলে চিরদিনের জন্য মুক্তি পেল। দেখলাম জীবনে বলবো না। আল্লাহ